চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার বড়ইহাটে প্রতিদিনই জমে উঠছে বেচাকেনা। চায়না, বল সুন্দরী, বোমফুলি, ডায়মন্ড, বাউকুল, থাই, বেবি সুন্দরী ও ভারত সুন্দরী সহ নানা জাতের বড়ি পাওয়া যাচ্ছে এখানে। অনুকূল আবহাওয়ার ফলে ফলন ভালো হওয়ায় চাষিরা পাচ্ছেন প্রত্যাশিত দাম। ব্যবসায়ীরা রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন এ জেলার বড়ই। কোটি টাকারও বেশি বড়ই বেচাকেনা হচ্ছে তাদের। এদিকে কৃষি বিভাগ বলছে বাণিজ্যিকভাবে বড়ই চাষে সার্বিক সহযোগিতা করছেন তারা। শিবগঞ্জ উপজেলার মির্জাপুর অনির্বাণ বড়ইহাটে বিকেল হলেই জেলা ও এর আশেপাশের উপজেলাগুলো থেকে ভ্যানে করে ক্যারেট ভর্তি বড়ই নিয়ে আসেন কৃষকরা। এসব বড়ই পছন্দ করে কিনে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকেন, যা প্রতিমণ বিক্রি হচ্ছে 3.5 থেকে 4 হাজার টাকায়। চলতি মৌসুমে স্বল্প খরচে ন্যায্য মূল্য পেয়ে খুশি চাষিরা। বড়ই বাজারটা প্রথম এখানে শুরু হয়। এ বড়ই বাজারে আপনার গোটা বাংলাদেশি চাহিদা আছে। এখানে প্রথমত বড়ই আপনার চিনিপুর, তারপর আপনার এই বল সুন্দরী, কাশ্মীরি, বেবি সুন্দরী, ভারত সুন্দরী অনেক বড়ই আছে। এবং আপনার এ বড়ই আপনার সিলেট যায়, চিটাগং যায়, ময়মনসিংহ যায়, ভৈরব যায়, অনেক মোকাম আছে। আমি এখানে বড়ই লানি প্রায় প্রতিদিন 50 ক্যারেট, 77 ক্যারেট, 100 ক্যারেট পর্যন্ত লানি। আমাদের আবাদ প্রায় 42 বিঘা। এই বড়ই আমাদের 5 প্রকারের বড়ই আছে। এই বাজারে আমি খুব সুন্দরভাবে বড়ই বিক্রি করে যাই। প্রায় প্রতিদিন 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপরে বেঁচে যাই। বড়ইয়ের জাত তো অনেকগুলাই আছে, তো আমি চাষ করেছি চাই না। এখানে আমি প্রতিদিনই আসি বড়ই নিয়ে, ধরেন 10-12 ক্যারেট করে প্রতিদিন ভাঙি। এখানে দাম ভালো দেয়, বড়ির কোয়ালিটি যেরকম সেভাবে দাম দেয়। ভিন্ন স্বাদের এই বড়ইয়ের রয়েছে দেশ জুড়ে চাহিদা। আম চাষে লোকসানের পর মৌসুমী ফল লাভজনক হওয়ায় খুশি ব্যবসায়ী ও আড়তদাররা। বড়ির দাম কমে গেছে, কৃষকের একটু অসুবিধা হয়েছে। কৃষক আস্তার কাঞ্চা যে 300, কার 200, কার 400 টিকছে। ধরেন যে এটা ব্যাপার, এটা হাটের তো ব্যাপার নয়। 8 লাখ 10 টাকায় নিয়ে এসছে, 2 টাকা খাই না ছিল, 3 টাকা হতে পারে। এটা এখান থেকে সারা বাংলাদেশ এসবের মধ্যে আমরা মাল দিয়ে থাকি। প্রতিদিন 2-3 গাড়ি মাল আমি দেই একজন আড়তদার। এরকম আমার মতো আরো অনেক আড়তদার আছে। কোটি টাকার মতো লেনদেন আমাদের এখান থেকে প্রতিদিন হতে থাকে। এখানে প্রায় বড়ই 20 বছর যাবৎ বড়ই চাষ করছে মানুষ। তো যারা বড়ই চাষ করছে, বড়ই চাষ করে অনেক লাভবান। এখানে প্রতিদিন কোটি কোটি টাকার বড়ই বেচা কিনা হয়। যারা বড়ই চাষি তারাও লাভবান, আর যারা এখান থেকে কিনে চালান করছে তারাও লাভবান, তারাও উন্নতি করছে ভালো। এখানে 10 বছর পুরনো এই হাটটি বর্তমানে সরকারিভাবে ইজারা দেওয়ায় নিরাপদ পরিবেশে কেনাবেচা হচ্ছে জানিয়ে খাজনা আদায় করা হচ্ছে এখানে, বলছেন ইজারাদার। বিগত 8-10 বছর থেকে হাট হয়ে আসছে। এই হাটটা সরকারি কোনো লিজ ছিল না। আমি এই হাটের প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি। আমার সংগঠনের মাধ্যমে এই হাটকে আমরা কিছু জমি দিয়েছি সরকারের নামে, হাটটা সরকারিকরণের জন্য। এটা এর বিগত বছরে যারা পেশি শক্তি দেওয়া দলের প্রভাব খাটিয়ে সরকারের যারা দুর্নীতি করে তুলেছে, তারা 5 টাকা 3 টাকা যে যাকে যেরকম করে পেরেছে এটা ইচ্ছাকৃত তুলেছে। কিন্তু সরকার এই প্রথমে আবার লিজ দিয়েছে, রেট করে দিয়েছে 6 টাকা, আর ওই 6 টাকায় আমরা তুলি। বাণিজ্যিকভাবে বড়ইয়ের চাষ বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলার এই কৃষি কর্মকর্তার। চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত হলেও বর্তমানে বিভিন্ন উচ্চ মূল্যের ফল চাষ হচ্ছে। এর মধ্যে দীর্ঘদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গাতেই কুলের চাষ হচ্ছে। তবে এই বছরে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রায় 560 হেক্টর জমিতে কুল আবাদ হয়েছে। এখানে আপেল কুল আছে এবং বল সুন্দরী সহ বিভিন্ন জাতের বড়ই বা কুলের চাষ হচ্ছে। ইতিমধ্যেই কুল সংগ্রহ শুরু হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়াতে একটা বড় পাইকারি কুলের হাট বসে, যেখান থেকে প্রতিদিন প্রায় 5 থেকে 700 কৃষক জেলার বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে এখানে কুল বিক্রি করে। গত কয়েক বছরের তুলনায় এবছরে কুলের বাজার দর বেশ ভালো। প্রায় 4000 টাকা মন পাইকারিতে কুল বিক্রি হচ্ছে এবং খুচরাতে আরও বেশি বিক্রি হচ্ছে। এই হাটে প্রতিদিন 600 থেকে 700 কৃষক মির্জাপুর বাজারে কুল বড়ই বিক্রি করছেন। আম চাষে লোকসান হওয়ায় কুল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের।